ইরানের ছোড়া বিশাল আকারেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ধার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে এটিও একটি বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। মৃত সাগর থেকে ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করার পর তা প্রদর্শনও করা হচ্ছে। ইরানের ছোড়া এসব ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হানলে ভয়াবহ পরিণতি হতে পারত বলে মন্তব্য করেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। ক্রুজ মিসাইল, রকেট, ড্রোনের পাশাপাশি ইরান থেকে প্রায় ১১০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। ইরানের ছোড়া এসব মরণঘাতী অস্ত্র ইসরায়েলে সরাসরি আঘাত হানলে ভয়াবহ পরিণতি হতে পারত। এমনকি এই অঞ্চলের উত্তেজনা আরও বহুগুণে বেড়ে যেত। সুবিধা মতো সময়ে ইরানের এমন হামলার কড়া জবাব দেওয়া হবে বলে জানান এই মুখপাত্র। এ সময় ইসরায়েল শুধু আত্মরক্ষাই করতে জানে না, বরং প্রতিশোধও নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমরা সঠিক সময়ে ইরানের এমন হামলার সমুচিত জবাব দেব। শনিবারের মতো আমাদের শুধু আত্মরক্ষারই ক্ষমতা নেই, আক্রমণ করারও ক্ষমতা রয়েছে। আমরা জানি এমন হামলার জবাবে কি করতে হবে, কখন করতে হবে এবং কোথায় করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এদিকে হামাস, হিজবুল্লাহ ও হুতিদের নিয়ে ইরান ইসরায়েলকে আগুনের ফুলকির মতো চারদিক থেকে ঘিরে ফেলেছে বলে মন্তব্য করেন আইডিএফ এর মুখপাত্র পিটার লার্নার। ইরানের কোনো ধরনের অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। উত্তেজনা বৃদ্ধির ভয় থাকলেও আমরা উত্তেজনা তৈরি করতে চাই না। ইরান যেন এমন আচরণ না করে সেটা আমরা নিশ্চিত করতে চাই। ব্যালিস্টিক মিসাইলের হুমকির মধ্যে কেউ বাস করুক এটা আমরা দেখতে চাই না। এমন পরিস্থিতি কেউ চাইবে না। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরান যেন পরবর্তীতে এ ধরনের কাজ করতে না পারে সেই বার্তাই আমরা দিতে চাই। অনেকদিন ধরে তারা পর্দার আড়ালে থেকে ইন্ধন দিয়ে আসছিল, কিন্তু এখন তারা সামনে এসেছে। হামাস, হিজবুল্লাহ ও হুতি সহ চারদিক থেকে আগুনের ফুলকির মতো ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান। আমরা তাদের উদ্দেশ্য সফল হতে দিব না।